জন্য तमाम পৃথিবী আমার বন্ধুর জন্য আমি বানাইছি। আমার বন্ধুরে না বানাইলে এত সুন্দর করে আমি সাজাইতাম না। সেই বন্ধুরে আমি আল্লাহ কেমনে ভুলা যাই? বেঈমানরা আপনাকে বলছে আপনি ভুলা গেছেন। আমি আপনাকে বলি নাই গো বন্ধু। দুইটা কসম কে আল্লাহ বন্ধুরে সান্ত্বনা দিছে। আমার শাস্তাগঞ্জের বায়না কথাগুলি একটু দিলের কান লাগায় শুনে। প্রথম দুইটা আয়াতে দুইটা কসম, কসম কেরি বন্ধুরে সান্ত্বনা দিল। বন্ধু আমি আপনাকে বলি নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপর আয়াতে বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন আপনাকে দুনিয়ায় যা দিছি, আপনাকে যা দিছি তার থেকে কোটি 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 গুণ, হাজার কোটি গুণ পরকালে আপনার জন্য বরাদ্দ রাখছি। আমি প্রথমে আপনাদেরকে বলছি শুধু আয়াতের দিকে লক্ষ্য করবেন, আয়াতের দিকে লক্ষ্য করবেন। প্রতিটা আয়াত যেন রে আমার বন্ধুরে আল্লাহ খুশি করছে। প্রতিটা আয়াত নবীরে খুশি করার জন্য আল্লাহ নাজিল করে দিল। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু আপনাকে আমি দুনিয়ায় যা দিছি গো কোটি 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 গুণ বেশি পরকালে আপনার জন্য আমি বরাদ্দ রাখছি। এখান থেকে আরেকটা শিক্ষা হলো আমাদের জন্য, যে মালিক দুনিয়া বানাইলো, দুনিয়া যে বানাইলো সেই মালিক বলতেছে দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না, আপনার জন্য পরকাল রাখছি। দুনিয়া কিছুই নয় গো। দুনিয়ার মালিক, দুনিয়ার মালিক তার বন্ধুরে মেসেজ দিয়া দিল বন্ধু যা দিছিটা কিছুই না, পরকালে আপনার জন্য কোটি কোটি গুণ আমি বরাদ্দ রাখছি। প্রতিটা আয়াতে যেন বন্ধুরে খালি খুশি করল। এরপরে পরের আয়াতে আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপরে আয়াতে আল্লাহ বলেন অচিরেই 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 আপনাকে আমি এত খুশি করব, এত দিব, এত দিব, আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি দিতেই থাকবো, দিতেই থাকবো। জোরে জোরে কোন সুবহান। আর যুবক ভাইরা আল্লাহ তার বন্ধুরে বলে বন্ধু এত দেওয়া দিব, এত নিয়ামত দিব, আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি আল্লাহ থামবো না, আপনাকে দিতেই থাকবো। मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल औला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही मदीना मदीना मदीना
मदीना मुमिनों की गुनगुना है दीदार मदीना आशिकों की तमन्ना है बलागल उदा। এই আয়াত নাজিল ছিল, সূরাটা নাজিল ছিল মূলত রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, রাসূলকে খুশি করার জন্য। আল্লাহ তার বন্ধুকে খুশি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা নাজিল করে। এবং এই সূরার শুরুতে দুইটা কসম আছে। বলুন কসম কয়টা? দুইটা কসম। দুইটা কসম করে আল্লাহ যে কথাগুলি বলছে আমরা আলোচনা করব সময় পেলে ইনশাআল্লাহ। ভাই কথা না বলি, মনোযোগ দিয়ে শুনেন, কথা না বলি। তো এই সূরাতে শুরুতে কয়টা কসম আছে? দুইটা। কেন নাজিল হলো? সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য। এই সূরা নাজিল হয়েছে মক্কাতে। আসুন আমরা বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি। যে মতো কিছু বুদ্ধিজীবী আইনা বসাইতো, তো বসাইলে পরে এই ৮-১০ জন মিললে একেবারে ভাদ্র মাসে কুকুর যেভাবে ফাঁকলো এইভাবে কক 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 করে সব মিলে গেছে আলেমদের বিরুদ্ধে। কিন্তু আমাদের উলামায়ে কেরাম ঠান্ডা মাথায় একটা কথা বলতো, এই বাকি নাস্তিক সব করেছে। বাস্তব না বাস্তব? বিশ্বাস না হলে ঢুকে দেখেন, আল্লামা শাখাওয়াত রাজভী সাহেবের টকশোগুলা দেখবেন, ঠান্ডা মাথায় উত্তর দেয়, এরা আর কোনো কথা বলতে পারে না। তো আলেমদের যে এলেম, এটা তো আল্লাহ প্রদত্ত আসমানি এলেম। আর এই সমস্ত জাগতিক বুদ্ধিজীবীদের যত এলেম আছে এগুলো তো দুনিয়াবি এলেম। তো এই আসমানি এলেমের সাথে কি তারা পারবে? তো দুনিয়া তো তারা লাঞ্ছিত হয়, অপমানিত হয়। আর আল্লাহর রাসূলকে তো আল্লাহ তাম পৃথিবীতে আদম থেকে নিয়ে একেবারে আজকে পর্যন্ত যত মুসলমান নরনারী আছে, অতীতের সমস্ত নবীদেরকে আল্লাহ যা দিছে, আমার নবীর আল্লাহ একা দিছে। সুবহানাল্লাহ। কেমন নবীর সামনে বসছে এই ১০-১২ জন টকশুদ বসে, আর এত লজ্জিত কোনো ভাবেই রাসূলের সঙ্গে কথা বলে পারে না। এরকম ৩-৪ বার টকশুদ বসছে কিন্তু পারে না। শেষে তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো যে আমরা আর কত বেজ্জতি হব, আমরা আর কত লজ্জিত হব। আমরা মক্কার সবচেয়ে প্রভাবশালী লোকগুলা তার কাছে যাই, কিন্তু এমন এক কথা কয় যে দ্বিতীয়বার তারে কথা বলবো এই সুযোগটাই রাখে না। আমরা কথা বলে তার সাথে পারি না, তারপরে আর কত লজ্জিত হব, কত ম্যাজিক দেখায়, কত যুক্তি দেখায়, কোনো কাজ হয় না। তো এদের মধ্যে একজন বলল, শুনো, তোমরা সারা মক্কার মানুষ মিল্লা ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সাথে কথা বলে পারবা না। কেন পারবো না? উনার কাছে যে এলেম, এটা তো আসমানি এলেম। এই এলেমের সাথে টাক্কর দেওয়ার মতো কেউ নাই মক্কাতে। তখন জিগেলে তখন কি করতে হইব? আসমানি এলেম যার কাছে আছে এরকম লোক ভাড়া করতে হইব। তো ইফামু কই? মক্কাতে নাই, কিন্তু মদিনাতে অভাব নাই। এখন এরা করলো কি, ৪০০-৪৫০ কিলোমিটার দূর গেছে দৌড়াইয়া, ওই আসমানি আলেম ভাড়া করে লইব। মদিনায় গিয়া দেখে ইহুদি পণ্ডিতের অভাব নাই, তাওরাতের আলেম আছে। এরা চিন্তা করলো এদের মধ্যে একজন নিয়ে গেলে মুহাম্মদের সাথে আমরা টকশোতে বসবো, আমরা জিতে যাব। তো যাওয়ার পরে তারা কয়েকজন পাদ্রীর সামনে বসে বসে বললো যে দেখেন, বহুদূর ৪০০ কিলোমিটার দূর থেকে আমরা ক্লান্ত শরীর নিয়ে আসছি আপনাদের কাছে, আমরা বড় মুসিবতে আছি। কি মুসিবত? বলে আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, আমাদেরই বাতিজা, আমাদেরই সব, হঠাৎ করে সে এখন নিজেকে রাসূল দাবি করে এবং আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়া একাত্মবাদী খোদার দাওয়াত দেয়। আমরা থাকতে আমাদের বাপ দাদার ধর্মকে সে অবজ্ঞা করবে, এটা তো বরদাস্ত করা যায় না। আর আমরা তো আমাদের দেবদেবী বাদ দিয়ে একত্ববাদী খোদার ইবাদত করতে পারি না এবং তাকে রাসূলও মানতে পারি না। এখন আপনারাই বলুন আমরা কি করতে পারি? এবং আমরা আসছি আপনাদেরকে মক্কায় নিয়ে যাওয়ার জন্য, তার সাথে টকশোতে বসানোর জন্য। তো পাদ্রীরা সব কথা শোনার পরে বললো যে আমি কিছু বলবো, তোমরা উত্তর দিবা, সঠিক হলে উত্তর দিবা। তো পাদ্রীরা বললো, প্রথম নাম্বার, তোমরা যার কথা বলতেছো তার যেই বংশে জন্মগ্রহণ করছে সেই বংশের নাম কি কুরাইশ বংশ? মক্কার মানুষ হ কুরাইশ বংশ। আচ্ছা, তার দাদা কি আব্দুল মুত্তালিব ছিল? বলে হ আব্দুল মুত্তালিব ছিল। খানায় কাবার মুতাওয়াল্লি? বলে হ, এটাও সঠিক।
তার বাবার নাম কি আব্দুল্লাহ ছিল বলে হয় এটা তো সঠিক, মার নাম কি আমেনা ছিল বলে হয় এটা সঠিক। সব ডিটেইলস ফাদরিরা বলা শুরু করছে। মক্কার মানুষরা যারা আসছিল এরা চিন্তা করে আছে আমরা বলার আগে সব বলা শুরু করছে। তার মানে এরা মদিনার থেকেও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের খোঁজ খবর রাখে। শেষে ফাদরিরা বলল যে আমাদের যা বুঝার আমরা বুঝছি, আমাদের আর মক্কার যাওয়ার দরকার নাই। তবে আমাদের পক্ষ থেকে 3টা প্রশ্ন আমরা বইলা দেই, যদি 3 প্রশ্নের জবাব উনি দিতে পারে তাহলে আপনারা যারা আসছেন আপনারা আপনাদের বংশের সবাই মিল্লা তার উপরে কালেমা পড়ে ঈমান আনবেন। কথাটা কিন্তু বলছে ইহুদি পাদ্রী যে যদি 3 প্রশ্নের জবাব দেয় তাহলে আপনারা চোখটা বন্ধ করে কালেমা পড়ে ঈমান আনবেন। কারণ এই 3 প্রশ্নের জবাব ওই ব্যক্তি দিতে পারবে যিনি আল্লাহর পাঠানো পয়গম্বর নবী রাসূল ছাড়া এই 3 প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিতে পারবে না। মক্কার মানুষরা করছে পেরেশানিতে যে আমরা এত দূর আসলাম এদেরকে নেওয়ার জন্য, এরা যাইতে রাজি না। মন খারাপ 3 প্রশ্ন লইয়া বারাক্রান্ত মন নিয়ে আবার মক্কায় ফিরে আসছে। আইসা আবার এরা বসে বসে চিন্তা করতেছে কি করা যায়, যতবার যাই তো খালি বেজ্জতি হই। লো আবার যাই, গেছে রাসূলের কাছে, গিয়া বলল যে ভাতিজা তুমি তো আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, আমাদেরই কলিজা, তো আমরাও চাই না তোমারে বাদ দিয়া কিছু করতে। তুমি যেহেতু নিজের রাসূল দাবি করো, আমরাও চিন্তা করতেছি তোমার ধর্ম মানা যায় কিনা। তবে 3 প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো আমরা তোমার রাসূল হিসাবে মেনে নিব। কথা বুঝতেছেন? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ কোনো অসুবিধা না, আপনারা বলেন। রাসূল চিন্তা করলো যারা আসছে এগুলো হলো মক্কার সব বড় বড় মাথা, তিডি যদি কালেমা ফুরালা তাহলে তো মক্কাতে ইসলাম প্রচার করতে আমার আর কোনো বাধা রইল না। রাসূল খুব খুশি হয়েছে, কইলো এই 3 প্রশ্নের জবাব দাও। রাসূল বলল ঠিক আছে অসুবিধা নাই, আগামী কালকে আইসেন 3 প্রশ্নের জবাব দিয়ে দিব। এরা চলে গেছে। রাসূলের ধারণা সকালে জিবরাইল, বিকালে জিবরাইল, সব সময় জিবরাইল আমার কাছেই থাকে, আসে, প্রশ্ন বলবো উত্তর দিয়ে দিব, আমি এদেরকে জানাই দিব। কারণ রাসূলকে আগেই সব জানতেন না, আল্লাহ যা জানাইতেন, আল্লাহ জানাইলে রাসূল জানতেন। তো 3 প্রশ্ন করার সময় তো রাসূল তখনই বলে দিত। যদি রাসূল আগের থেকেই সব জানতো তাহলে 3 প্রশ্নের জন্য 15 দিন লাগলো কেন? যারা বাড়াবাড়ি করে এদেরকে বলবেন সূরা দুহার শানে নজুলটা একটু বর্ণনা করতো, নাজিল হলো কেন, কোথা থেকে কি আসল বিষয়টা একটু বর্ণনা করতো। 15 দিন কেন লাগবে? আল্লাহ যতক্ষণ রাসূলকে জানান নাই ততক্ষণ রাসূল জানে না। আল্লাহ রাসূলকে জানাইলে রাসূল জানছে। আরে ভাই এটা বলাতে তো রাসূল ছোট হয় না, এটা নিয়ে গোতাগতি। তো এখন যদি আমরা এখন আল্লাহ যা জানে নবীও তা জানে, তে আল্লাহ আর নবীর মধ্যে পার্থক্যটা কোথায়? দুজন তো আল্লাহ হয়ে গেল, নাউজুবিল্লাহ, সমান সমান হয়ে গেল না? তা আপনি কোথায় নিয়ে বসাইতে চান? আমরা এটা বিশ্বাস করি আল্লাহর পরে হলো নবীর মর্যাদা। বলুন কার পরে? আল্লাহর পরে সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সম্মানী ইজ্জত ওয়ালা হলো আল্লাহর পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি আরো বাড়াইয়া কই নিতে চান? আল্লাহ সমান করতে জুতা দা ভিড়াবেন ধরেছে। ফালতু নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুদ ঘুষ দুমসে খায়, আয়াসের এইগুলা তো খায়। আমার প্রশ্ন হলো নবীর ইজ্জত সমগ্র সৃষ্টি জগতের চেয়ে বেশি, সমস্ত নবীদের চেয়ে বেশি, সমস্ত রাসূলদের চেয়ে বেশি আমার নবীর চেয়ে মর্যাদা পৃথিবীর জগতে সৃষ্টি জগতের কারণে। কিন্তু আপনি তো এটা বলতে হবে যে আল্লাহর পরে না আল্লাহর সমান। চিন্তা করেনি আল্লাহর পরে কই কতটা সহ্য করতে পারে না। এটারে কয় মাঠ থেকে মাসির আদর বেশি, অতিভক্তি সুরের লক্ষণ। তো আল্লাহর পরে হলো আমার নবীর মর্যাদা। 15 দিন ওহী বন্ধ, ওহী আসে না। কারণ রাসূল বলছে আগামী কালকে জানাবো, কিন্তু জিবরাইল আসে না, রাসূল জানাবে কোথা থেকে? পরের দিন এই টিম আসছে, আয়েশা কয় আমাদের 3 প্রশ্ন জবাব দাও। রাসূল বললেন আজকেও পারবো না, আগামীকাল। আগামীকাল বলতে বলতে গেল 15 দিন। এর ভিতরে আর ওহী আসে না, জিবরাইল আসে না। এখন শুরু হইল নবীর বিরুদ্ধে অপপ্রচার, সমালোচনা।
গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় খালি নবীর সমালোচনা। দেখছো, যদি 3 প্রশ্নের জবাব না দিতে পারলো তা আমরা তার রাসূল মানবো কেমনে? সে তো আসলে রাসূল না। নাউজুবিল্লাহ। 3 প্রশ্নের জবাব দিতে পারছে না। এতদিনে বুঝতে পারছো আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কেন কথা বলে? সবাই শুরু করলো আন্দোলন। এত আন্দোলন, এত সমালোচনা। রাসূলের আপন চাচি হলো আবু লাহাবের বউ উম্মে জামিল। এই মহিলা একদিন আয়েশা রাসূলকে বলে, মুহাম্মদ, তোমার কাছে যে একটা শয়তান আসতো এখন আর আসে না? নাউজুবিল্লাহ। এই আবু লাহাবের বউ, ও শয়তানটা আসে না? তার মানে জিবরাইলকে বলছে। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের কলিজায় দারুণ ব্যথা লাগছে। এর থেকে বেশি ব্যথা লাগছে যখন মানুষ বলা বলি করতে লাগলো যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। নাউজুবিল্লাহ। এটা রাসূলকে বড় কষ্ট দিছে। আল্লাহর রাসূলের চোখ দিয়া মুক্তার দানার মতো পানি পড়তেছে। প্রতিদিন রাসূল কান্দে, এত কান্না শুরু করছে। কানতে কানতে রাসূল বেহুশ, যে কেন মানুষ যে বলতেছে আল্লাহ আমারে ভুলে গেছে, আল্লাহ আমি কি করলাম যে আপনি আমাকে ভুলে গেছেন? রাসূল নিজেও কান্দে আর কতক্ষণ পর পর খালি আসমানের দিকে তাকায় যে দেখি জিবরাইল নিয়ে আয়। জিবরাইল আসে না, 3 প্রশ্নের জবাবও দিতে পারতেছে না। অন্যদিকে রাসূলকে মানুষ সমালোচনা করতে, এটার ব্যথায় রাসূল কাঁদতেছে। তো একটা পর্যায়ে এত কান্না শুরু করছে, আল্লাহ তখন জিবরাইলকে বলল যে আমার বন্ধুর কান্না আমি বরদাস্ত করতে পারি না। আমার বন্ধু যে কাঁদতেছে আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না, আর বন্ধুরে কান্দানো যাবে না। এবার জিবরাইলকে পাঠাইছে, খালি হাতে পাঠাইছে না, সূরা দুহা নিয়া পাঠাইছে। যে সূরা তেলাওয়াত করছি এই সূরা দিয়া আল্লাহ পাঠাইছে জিবরাইল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে দেখার পরেই 15 দিন পরে আসছে জিবরাইল। রাসূল দেখেই জিবরাইলের দিকে তাকাইয়া মানে মনে যেটা কষ্ট এটা বুঝাইছে। রাসূল ঠান্ডা মাথায় বলল, জিবরাইল আজকে আসার সময় হইছে। 15 দিন মানুষ আমাকে নিয়ে কত মন্তব্য, কত গালিগালাজ, কত অপবাদ আমার বিরুদ্ধে দিচ্ছে, এত কান্নার পরে তুমি আজকে আসলা। জিবরাইল কয়, হুজুর আমি তো আসতে চাই, আল্লাহ আমার আসতে দেয় না। জিবরাইল আসতে চায়, আল্লাহ দেয় না। কেন দেয় না? আল্লাহ রাসূল কত হইলে কি সত্যি আল্লাহ আমারে ভুলে গেছে? জিবরাইল তখন হুজুর আপনারে ভুলে নাই। 15 দিন আগে আপনার কাছে 3টা প্রশ্ন লইছি, আপনি যদি বলতেন ইনশাআল্লাহ আগামী কালকে বলবো, তেই আল্লাহ খুশি হয়ে যাবে। আপনি এখন আগামী কালকে জানাইবেন, এটা আল্লাহর কাছে পছন্দ হইছে না, আল্লাহর কাছে পছন্দ হয়। এই জন্য আল্লাহ কোরআন নাজিল করা বন্ধ করেছে। এখন আসুন এখানে কিছু ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হইল, তাফসীর কারকরা বলেন 15 দিন কোরআন নাজিল না হওয়ার পিছনে আরো কারণ আছে। আরেকটা কারণ হলো রাসূলকে আল্লাহ রেস্টে রাখার জন্য, বিশ্রামে রাখার জন্য মাঝখানে কিছু গ্যাপ রাখছে। কোরআন নাজিল হওয়ার কিছুদিন গ্যাপ দিছে যেন নবীজি একটু রেস্টে থাকে। কারণ কোরআন এটা এত লোড, এটা পাহাড় পর্যন্ত নিতে পারে নাই। যদি আল্লাহ পাহাড়ের উপরে কোরআন নাজিল করতো, পাহাড় ধুলা হয়ে যেত, ধুলা। তো এই কোরআন নাজিল হইতেছে আমার নবীর উপরে। আল্লাহর রাসূলের উপর যখন কোরআনের আয়াত নাজিল হতো, রাসূল ঘেমে যাইত, কোথাও দাঁড়াইলে মাটি ঢাকবা যাইত, গুড়ার উপরে থাকলে গুড়া নিচে বসে যাইত। বুঝেন তো কথা? তো আমার রাসূলকে রেস্টে রাখার জন্য আল্লাহ কিছুদিন বিরতি দিছে। এটা নিয়ে কাফের বেঈমানরা হাসি তামাশা করছে। 1 নম্বর কারণ। 2 নম্বর হলো রাসূল যে বলছে আগামী কালকে বলবো ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা ভুলে না, ভুল করে না, আল্লাহ করায়। বলুন, নবীরা ভুল করে না আল্লাহ করায়? আমরা আমাদের আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ মাসুম, তাদের কোনো গুনাহ নাই। হ্যাঁ, কথা কই না কেন? নবীদের কোনো গুনাহ আছে? কোন নবীদের কোনো গুনাহ নাই, তারা মাসুম, নিষ্পাপ। কিন্তু বলেন যে এটা আল্লাহ বুলায়া দেয়। কেন বুলায়া দেয়? উম্মতকে শিখানোর জন্য। মাথায় রাখবেন, নবী ভুলে কেন? আল্লাহ বুলায় কেন? বুলায় উম্মতকে শিখানোর জন্য। আচ্ছা, নবী যদি না ভুলা যেত, আল্লাহ যদি না ভুলাইতো, তা আমরা শিখতাম কোথা থেকে? নামাজও ভুল লাগলে যে সজদা দিতে হয়, এটা কখন জানলাম যদি নবী না ভুল করতো? নবীর আল্লাহ ভুলাইছে উম্মতকে শিখানোর জন্য। তো আল্লাহ নিজেই নবীরে ইনশাআল্লাহ ভুলাই দিয়েছে।
নাইলে একদিন নাও ভুলে গেছে, 2 দিন নাও ভুলে, 15 দিন কি ভুলে যাবেন? নবী 15 দিন ইনশাআল্লাহ বলেন। এর মূল কথা হলো আল্লাহ ভুলাইয়া দিচ্ছে। আর 15 দিন নবী কাঁদছে, উম্মত যেন শিক্ষা গ্রহণ করে কোন কাজে আর জিন্দেগিতে ইনশাআল্লাহ না ভুলে। কথা হয় না? ইনশাআল্লাহ না বলার কারণে নবী কাঁদছে 15 দিন। আর তুমি উম্মত যদি ইনশাআল্লাহ না বলো, পস্তাইতে হবে আরো 15,000 বছর। ঠিক নেই? এজন্য আমরা যেন ইনশাআল্লাহ না বলি, প্রত্যেকটা কাজে আমরা বলবো কি ইনশাআল্লাহ। আমরা এখন বাজারে যাব ইনশাআল্লাহ, খানা খাবো ইনশাআল্লাহ, কোথাও যাব ইনশাআল্লাহ, বিয়ে শাদী করব ইনশাআল্লাহ, না ইনশাআল্লাহ ছাড়া? এখন আছেন ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ যদি চায়। বলুন ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ যদি চায়। তার মানে আমি যে কোনো কাজ করবো এটা যদি আল্লাহ চায় তাহলে করতে পারবো। কতক্ষণ ঠিক? এখন আসো, তো রাসূল বুঝতে পারছে, আহা তাহলে তো আমি এই কারণে আল্লাহ আমার প্রতি রাগ করছে, তার মানে কি আল্লাহ আমার ভুলে গেছে? তখন আল্লাহ বলেন, বন্ধু আয়াত নাজিল করছে, সূরা নাজিল করছে। এই সূরা নাজিল করে 15 দিন যে নবী খানছে, নবী যে কষ্ট পাইছে, সব দুঃখ আল্লাহ মুচ্ছা দিছে এই সূরা নাজিল করে। আপনারা যদি মনোযোগ দিয়ে সূরার প্রতিটা কথা শুনেন, বুঝবেন যেন প্রতিটা আয়াতেই আমার নবীরে খুশি করবার লাগি আল্লাহ নাজিল করছে। প্রতিটা আয়াতে যেন আল্লাহ নবীরে খুশি করলো। সুবহানাল্লাহ। আল্লাহ তখন বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া লাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। দুইটা কসম। এক নাম্বার ওয়াদ-দুহা, এটা দুইটা ব্যাখ্যা আছে। একটা হলো ওয়াদ-দুহা দিনের আলোর কসম, ওয়াদ-দুহার অর্থ হলো দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম। কিন্তু তাফসীর কারকরা বলে এটা আরেকটা ব্যাখ্যা হলো ওয়াদ-দুহা বন্ধু আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। আমার যুবক ভাইরা, এক নম্বর অর্থ হলো দিনের আলোর কসম। ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো নবীর সুন্দর উজ্জ্বল চেহারার কসম। আপনারা শাস্তাগঞ্জ সুবহানাল্লাহ চিনি? কুতানিতে সুবহানাল্লাহ কয়, হুক্কুর হাক্কুর কেতকুতিতে সুবহানাল্লাহ ভাল ধরতে জান না। বক্তা গান গা কয় সুবহানাল্লাহ। এই হনি কেন সুবহানাল্লাহ নাই কেন? নবীর নাম নিয়ে আল্লাহ কসম করছে, নবীর চেহারা নিয়ে কসম করছে। কেন সুবহানাল্লাহ কয় না তো গানও করনি? যে তালের মুসল্লি তালের বক্তা হওয়া দরকার। এই গানও সুবহানাল্লাহ নাই, গানও সুবহানাল্লাহ। মনোযোগ দিয়া শুনেন, নবীর সুন্দর চেহারাটা নিয়ে আল্লাহ কসম করছে। সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা নবী আপনার সুন্দর চেহারার কসম, আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। আল্লাহ তার বন্ধুরে কত ভালোবাসে, বন্ধুরে কত ভালোবাসে রে, যে বন্ধুর চেহারাটার কসম করল। বন্ধু আপনার সুন্দর চেহারার কসম। ফ্যানটা বন্ধ করে দেখেন, দরকার নাই। এই ইটের মাঝে বাতাস লাগতো মাউতে, আমার কোনো ফ্যান লাগতো না। হুজুরের দিকে আলাদা ভাবে দেন, এই মাউতে বাতাস লাগলে সমস্যা। কথাগুলি মনোযোগ না, বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে আমার ডাবল সুবিধা, পরে হুজুর বয়ে যাবো, আমি বেঁচে যাবো। তাহলে আপনারা এখন দেখেন কি তা করেন। এক নাম্বার ওয়াদ-দুহা দিনের আলোর কসম। নবী আপনার সুন্দর চেহারাটার কসম, তার মানে বন্ধুর চেহারার কসম করছে। এরপর আল্লাহ বলেন ওয়াল-লাইলি ইযা সাজা বন্ধু আপনার কালো চুলের কসম। আমার যুবক ভাইরা, এক বন্ধুর চুলের কসম করছে গো, সুন্দর চেহারার কসম করল, বন্ধুর কালো চুলের কসম করল। দুইটা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা
কসম করে বলি, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, বন্ধু আপনাকে আমি ভুলি নাই, আপনার প্রতি আমি অসন্তুষ্ট হই নাই। মক্কার বেঈমানরা রাসূলকে অপমান দিতে লাগলো, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে রে। কিন্তু আমার আল্লাহ বলেন, দুইটা কসম করে বলি বন্ধু আপনারে ভুলি না, আমি আপনারে ভুলি নাই, বলবো না আপনার। তার মানে প্রতিটা আয়াতের দিকে লক্ষ্য করে খালি বন্ধুরে খুশি করে, প্রতিটা আয়াত যেন বন্ধুরে খুশি করলো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে শীঘ্রই খুশি করব, শীঘ্রই খুশি করব। এই কথা কেন বললো? এখান থেকে একটা জিনিস স্পষ্ট বোঝা যায়, আল্লাহ তার বন্ধুরে সিগন্যাল দিছে, সিগন্যাল অচিরে খুশি করব। তার মানে হতে পারে তখন মক্কা বিজয়ের সুসংবাদ, আর না হয় সাত আসমানে মেরাজের রজনীতে সাত আসমান টপকাইয়া বন্ধুরে ইনভাইট করছে, সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিম পর্যন্ত বন্ধুরে দাওয়াত দিয়া নিছে। চিৎকার দিয়া কোন সুবহান। আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে পাঠাইছে, আদম নবী, মূসা নবী, যে সমস্ত নবীর আল্লাহর কাছে মহব্বত, কালিমুল্লাহ মূসা আল্লাহর সঙ্গে কথা বলতো রে, এই এত সম্পর্ক হওয়ার পরেও আমার আল্লাহ দাওয়াত দিয়া সাত আসমানে নেয় নাই। মূসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে পারে নাই, দেখা করতে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু উপাধি পাইল, দুনিয়ায় থাকতে সাত আসমানে দাওয়াত দিয়া নেয় নাই, আরশে আজিমে দাওয়াত দিয়া নেয় নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেও দাওয়াত দিয়া আরশে আজিমে নেয় নাই, কোন নবীরে নেয় নাই। শুধুমাত্র কেবলমাত্র আপনি আমার নবীরে আমার আল্লাহ এত ইজ্জত দিল, বাইতুল মুকাদ্দাসে নবীরে নিয়া ইমাম বানাইলো, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ, ইমামুল মুরসালিন উপাধি লেখা গেল। লক্ষাধিক নবী রাসূলদেরকে আমার আল্লাহ মুসল্লি বানায়া দিল, আর আমার নবীরে ইমাম বানাইয়া সম্মান মর্যাদা বাড়ায়া দিছে রে। এখান থেকে আল্লাহ বুরাকের মধ্যে সোয়ার করে সিদরাতুল মুনতাহায় নেওয়ার পরে সেখান থেকে রফরফ নামক আরেকটা প্রাইভেট কার দিয়ে আল্লাহ আরশে আজিম পর্যন্ত বন্ধুরে নিয়ে গেছে। এটা ছিল আমার নবীর স্পেশাল একটা দাওয়াত। জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো, এমন কি আল্লাহর সঙ্গে বন্ধুর কথা হইল। আমার নবী একমাত্র আমার আল্লাহর সঙ্গে কথা বলছে সরাসরি। সুবহানাল্লাহ। মূসা নবী কথা বলছে রে, কিন্তু ৭০,০০০ পর্দার আড়ালে। কথা কি বুঝতেছ? আল্লাহ বলেন, মূসা তুমি যে আমার সঙ্গে কথা বলো, কি বুঝছো? কতটুক দূরত্বে তুমি আর আমি? মূসা কয় কয়েক হাত দূরইব। আল্লাহ কয়, মূসা তোমার সামনে আমার ৭০টা পর্দা আছে, এক একটা পর্দা পাড়ি দিতে ৫০০ বছরের রাস্তা। তুমি আমার সাথে এত দূরত্বে কথা বলো। আর আল্লাহ বলেন, আমার বন্ধুরে আমি দুনিয়ায় পাঠাইলাম, বন্ধুরে মন মতো বানাইলাম, সৌন্দর্য দিলাম। সব নবীরে যা দিছি, আমার নবীরে আল্লাহ একা বেশি দিছে। কথা হয় না? ওই মিয়া সুবহানাল্লাহ কই? খালি তখন আমরা নবীর ওয়াজ করি। একটা হইলো ওই মক্কা বিজয়, আরেকটা হইলো মেরাজকে কেন্দ্র করে আরেকটা ঘটনা শুনেন, এটাকে কেন্দ্র করে। ওই যে কইলো খুশি না হওয়া পর্যন্ত আপনাকে দিতেই থাকবো, এটার আরেকটা কারণ হলো হাসরের মাঠে আল্লাহ বলবেন আপনি জান্নাতে যান, রাসূল বলবেন যে আমি জান্নাতে ততক্ষণ যাব না যতক্ষণ আমার উম্মত জান্নাতে না যাবে। আমার যুবক ভাইরা,
উম্মতের প্রতি নবীর কত মায়া, কত মায়া। আল্লাহ কয় আপনারে খুশি করব, নবী কয় আপনি আমারে খুশি করতে পারবেন না যতক্ষণ আমার উম্মত জাহান্নামে থাকবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, উম্মতের প্রতি আমার নবীর কত মায়া রে, কত মায়া, কত মায়া। আল্লাহ কয় বন্ধু আপনারে আমি খুশি করব। নবী কয় আমারে কেমনে খুশি করবেন মালিক, যদি আমার উম্মত জাহান্নামে থাকে আমি নবী তো খুশি হব না। আল্লাহ কয় তাহলে আপনাকে খুশি করতে গিয়া আমি এটা অর্ডার দিয়া দিলাম, সুপারিশের দায়িত্ব আপনার হাতে দিয়া দিলাম। আপনার যারে খুশি তারে লইয়া জান্নাতে যান। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, এটা একটা কারণ হতে পারে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের ব্যাখ্যা এটাও হতে পারে, আল্লাহ বলছেন আপনাকে খুশি করব। নবী তো তখনই খুশি হবে রে যখন নবীর উম্মত জান্নাতে যাবে, ঠিক না? এই যুবক ভাইরা, এরপরে আয়াতগুলি ধারাবাহিক একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এই আয়াতের কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। এতক্ষণ আল্লাহ নবীরে খুশি করলো, খুশি করলো। এখন যে আয়াতগুলি আমি পড়তেছি এগুলা হলো অতীতের কিছু কথা বইলা নবীর অভিমান ভাঙায়া দেওয়া। কারণ 15 দিন কোরআন নাজিল হয় না, নবীর ভিতরে কিছু কষ্ট আছে। 15 দিন আমার নবী কাঁদছে, তাই আল্লাহ নবীরে খুশি করার জন্য বলে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলে বন্ধু একটু স্মরণ করে দেখেন, আপনি কি এতিম ছিলেন না? আমি আল্লাহ কি আপনারে আশ্রয় দেই নাই? বন্ধু আপনি তো এতিম ছিলেন, তখনও আপনাকে আমি ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই। আর এখন বুঝি আপনারে আমি ভুলা যাব। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু আপনি এতিম ছিলেন, আমি আপনাকে তখনও ভুলি নাই, আপনাকে আশ্রয় দিছি। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। বন্ধু আপনি তো পথ হারা অবস্থায় থাকার কথা, আমি আল্লাহ আপনাকে পথ দেখায়া দিছি। এটার ব্যাখ্যা হলো যে ছেলেটার মা নাই, বাবা নাই গো, আত্মীয় স্বজন কেউ নাই, গার্জেন নাই, এই ছেলেটা তো লেখাপড়া করতে পারে না। এটা তো রাস্তার টুকাই হয়, হিরঞ্চি হয়, বাস্তব না বাস্তব? যার মা বাবা নাই, কেউ গার্জেন না, এটা রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করে, লেখাপড়া করে না, খারাপ হয়ে যায়। আল্লাহ কয় বন্ধু আপনার মা নাই, বাবা নাই, গার্জেন নাই, আমি আল্লাহ আপনাকে গার্জেন হইয়া স্নেহের চাদর দিয়া ঘুরা রাখছি, পথ হারা আপনাকে করতে দেই নাই। বন্ধু আপনি কেমনে বলেন আমি ভুলে গেছি? এতিম অবস্থা পাইয়া আপনাকে আশ্রয় দিলাম, পথ হারা হইতে দেই নাই, সঠিক পথে রাখলাম। এরপর আল্লাহ বলেন বন্ধু এখানেই না, ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি নিঃস্ব ছিলেন, গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। আমার যুবক ভাইরা দিলের কান লাগায়া শুনেন, আল্লাহ বলছে আপনি গরিব ছিলেন গো, আমি আপনাকে ধনী বানাইছি। কি বানাইছি? আরো জোরে, আরো জোরে, সবাই মিলে। কেন বারবার বললাম? আমাদের বাংলাদেশে ওয়াজ চলে একটা, এটা হলো নবী খালি গরিব, নবীর বেড়ে ভাত। এই ওয়াজ চলতেছে যুগের পর যুগ, কিন্তু আল্লাহ কয় আপনারা ধনী বানাইছি। এই ওয়াজ চলে না। ইসলামটারে এমন ভাবে নিয়ে আসছে, একারে ভিক্ষুকের জায়গায় নিয়ে বসাই দিচ্ছে। অথচ আল্লাহ বলেন আপনি গরিব ছিলেন, আপনাকে ধনী বানাইছি। আমরা সারা জীবন ওয়াজ করে খালি গরিব গরিব, ইসলাম মানে গরিব, এগুলা কইরা ইসলামের ইজ্জত 12টা বাজায়া দিছে। আজকে শিল্পপতিদের ছেলেরা মাদ্রাসায় ভর্তি করে না, কারণ আমাদের ইসলামটার আছে কোথায় নিছে? ইসলামটারে নিছে জানাজার কাছে, ইসলামটারে নিছে মসজিদ আর মাদ্রাসা, এতটুকু। অথচ এই আলেম উলামারা দিনের ইলম শিকার পড়ে শুধু মসজিদ আর মাদ্রাসা নয়,
আলেমদের যোগ্যতা হলো রাষ্ট্র পরিচালনা করা। আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরীব ছিলেন, আপনাকে আমি ধনী বানাইছি, ধনী বানাইছি। এরপর আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে উদ্দেশ্য করে বলে, বন্ধু আপনি এতিম ছিলেন, তাই এতিমের প্রতি আপনি কঠোর হইয়েন না। বলুন আমার নবীর চেয়ে বড় এতিম কি আর কেউ ছিল? আমার নবী ছিল সমস্ত এতিমদের সর্দার। নবীর চেয়ে এতিম আর কেউ নাই রে। দুনিয়াতে আসা 6 মাস আগেই বাবা চলে গেল। দুনিয়ায় আসার পরে আমার নবীর বাবারে একটা নজরও দেখতে পারল না। এরপরে চলে গেল হালিমাতুস সাদিয়ার কাছে। সেখানে 4 বছর পরে আসার পরে মার কাছে 2টা বছরও থাকতে পারল না। বাবার কবর জিয়ারত করতে গেল মায়ের সঙ্গে। কবর জিয়ারত করতে গিয়া বাবার কবরের সামনে মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী ছোট মানুষ, শিশুকালে যখন মা তার সন্তানকে নিয়ে বাবার কবর জিয়ারতে গেছে, সেখানে গিয়া মাও চিরবিদায় হয়ে গেল রে। এখন আমার নবীর মাও নাই, বাবাও নাই। দাদা আব্দুল মুত্তালিব রাসূলকে লালন পালন করলেন। কিছুদিন পরে আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমার নবীর চেয়ে এতিম আর কেউ নাই। এজন্য আল্লাহ বলেন, বন্ধু আপনি এতিমদের প্রতি কঠোর হইয়েন না। আমার যুবক ভাইরা, নবীরে বলা মানে কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদীকে আল্লাহ শিক্ষা দিছে। আমাদেরকে আল্লাহ বলতেছে, বান্দারে উম্মতেরা, আল্লাহর নবীরে বলা মানে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ বইলা দিছে কিয়ামত পর্যন্ত যাদের সামনে এতিম থাকবে, কোনদিন এতিমের সাথে তোমরা কঠোর আচরণ করবা না। কথা কি বুঝতেছেন? এতিমদের প্রতি দয়া দেখাইবেন, এতিমের সাথে খারাপ আচরণ করবেন না, এতিমদেরকে ধমক দিবেন না। আপনার সন্তান যদি এতিম হতো তাহলে বুঝুন আপনি কোন অবস্থায় থাকতেন। আপনি শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আমার সন্তানগুলির চোখের সামনে আমি এখনো আছি, এটা আমার সন্তানদের জন্য আমি একটা নিয়ামত। বাবা নাই যার, মা নাই যার, পৃথিবীতে আর কেউ নাই তার। আমার যুবক ভাইরা, এই জন্য মাঝে মধ্যে মাদ্রাসায় অনেক এতিম ছাত্র আছে, সাবধান, কঠোর আচরণ করবেন না। ক্ষমতা থাকলে, অর্থ থাকলে, ব্যবসা বাণিজ্যের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে এতিমদেরকে নিয়ে এক বেলা খাওয়ার চেষ্টা করবেন। নিজে একদিন বাসার থেকে চলে আসবেন, আইসা তাদেরকে আপনি রান্না করে খাওয়াবেন, নিজেও খাইবেন। আল্লাহর নবী বলেন, যারা এতিমদেরকে ভালোবাসবে, এতিমদের পাশে থাকবে, আর কিয়ামতের কঠিন ময়দানে এই উম্মত আর আমার মাঝখানে এতটুকু দূরত্ব থাকবে। শাস্তাগঞ্জের বাইরা, এতিমদের প্রতি আমাদের দয়া মহব্বত বাড়াইতে হবে। কথা কয় না দি? এতিমদের প্রতি কঠোর হওয়া যাবে না। যেখানে এতিম পাবেন, অনেক সময় আমরা এতিমদের জায়গা মাইরা খায়, এতিমদের হক মাইরা খায়, আছে না নাই? আপন চাচা বাতিজার হক মাইরা খায়া বই রইছে। এতিমের হক নষ্ট করা যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, যারা এতিমের হক নষ্ট করছে তারা জান্নাতের গ্রাম পাবে না। এই জন্য আমরা যারা এখানে আছি